আচ্ছা, তাহলে আমাদের রেকর্ডিং এর পার্টটা শুরু হচ্ছে। তো আমরা এখন থেকে হয়তোবা যেগুলো বলবো সেগুলো সবাই মানে পরবর্তীতে শুনতে পারবা। তো মেইন যেই কনসেপ্টটা ছিল বা মেইন যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম সেটা ছিল যে আমরা লুপ লাস্ট ক্লাসে দেখছিলাম গতকালকে, এবং লুপের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের লুপ গুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এবং এদের মধ্যে আমরা পার্থক্যগুলো আলোচনা করছিলাম। এবং আমরা একটা জায়গায় এসে বুঝতে পারছিলাম যে স্যার আমার যেটা ফর লুপ আছে এবং আমার যেটা ওয়াইল লুপ আছে এই দুইটার কাজ সেম, এই দুইটার কাজ সেম, জাস্ট সিনটেক্সের ডিফারেন্স। তো একজন কোশ্চেন করলো, স্যার আমরা কেন ফর লুপ ব্যবহার করবো বা কেন ওয়াইল লুপ ব্যবহার করবো, একটা পড়লেই তো হচ্ছে। আসলে একটা দিয়েই কাজ হয়ে যায়, বাট অন্যটারও কাজ আছে, ওটা আমরা মানে একটু পরে বা আজকে আমরা ডিসকাস করব। নেক্সট আমরা ফর আর ওয়াইলটা আমরা বুঝতে পারলাম, আর এরপরে আমাদের ছিল হচ্ছে ডু ওয়াইল ছিল। ডু ওয়াইলের সাথে এইটার কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে আমরা বলছিলাম যে ডু ওয়াইলে মিনিমাম কয়বার কাজ করবে, মিনিমাম লুপটা একবার কাজ করবে, কিন্তু আমার এখানে লুপটা কি করবে না বলো দেখি। তোমার তুমি বলতে পারো যে মিনিমাম আমার এমন কেস আসতে পারে যেখানে এটা কতবার হবে, বলো দেখি মিনিমাম টাইমস কত আসবে, 0 আসবে। এই জিনিসটা পসিবল। সো আমরা এই পার্টটা আমরা লাস্ট ক্লাসে ক্লিয়ার করছি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কোশ্চেন একটু দেই, দেখি একটা এমসিকিউ জিজ্ঞেস করি, দেখি এই কোশ্চেনটা আমাকে কেউ করো না এর আগে। দেখি, সাপোজ আই এর মান 1, সাপোজ আই এর মান লেস দেন ইকুয়াল এন আই প্লাস প্লাস, সাপোজ এটা আছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, আমরা তো দেখতে দেখতেছি। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্যার শেয়ারিং করতেছেন। তো আমার প্রিন্টএফ দিয়ে যদি আমি পার্সেন্টেজ অফ ডি দিই ব্যাকস্ল্যাশ এন, তাহলে আমাদের এটা তো আমরা এতদিনে পরে বুঝতেই পারছি যে এটা আসলে কি হবে। এটাতে এরর আসবে কারণ আমি আয়ের মান ডিক্লেয়ার করিনি। আমরা এখানে একটা ইন্টিজার আই দিয়ে দিই, সমস্যা নেই। এখন কত আসা উচিত? তুমি বলতে পারো যে স্যার 1 থেকে 10 পর্যন্ত আসা উচিত। ক্লিয়ার? আচ্ছা, তুমি আমাকে বলো দেখি আচ্ছা, আবার কে মিটিং এ জয়েন করতে চায়? আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি, এখানে কত প্রিন্ট হবে? এনিওয়ান? বা কি হওয়া উচিত? আমি কিন্তু এইখানে ফরের এখানে একটা সেমিকলন ব্যবহার করছি, ফরের লাস্টে একটা সেমিকলন ব্যবহার করছি, তাহলে কি হবে? এটা কি এরর আসবে নাকি? এরর আসবে স্যার। আচ্ছা, এরর দেখো আমি এটা দেখাই। দেখো, আচ্ছা, আমরা তো প্রিন্ট দেই নাই পার্সেন্টেজ অফ ডি দিয়ে, এখানে আয়ের মানটা তো প্রিন্ট দিতে হবে। এখন যেটা ছিল, যদি আমি যদি এটা দেই, আসলে দেখো খেয়াল করো, আমি যদি এটা না দিই, সেমিকলন না দিই, তাহলে তো তোমরা তো বুঝতে পারো যে স্যার 1 থেকে 10 পর্যন্ত আসবে, 1 থেকে 10 পর্যন্ত সবগুলো প্রিন্ট হলো। আমার কথা ছিল যে স্যার যদি আমি এখানে সেমিকলন দিই, এখানে সেমিকলন দিলে কি পার্টটা হবে? তোমরা যদি লক্ষ্য করো, সেমিকলন দিলে যেটা হবে, এখানে আমার 11 প্রিন্ট হচ্ছে, এখানে 11 প্রিন্ট হচ্ছে। আমি 11 কেন প্রিন্ট হচ্ছে এই পার্টটা তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে চাচ্ছিলাম। সবাই একটু প্লিজ মনোযোগ দাও, এই লুপের এই কনসেপ্ট একটু ধরার চেষ্টা করো। এখানে কি হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও। তুমি বলতে পারো স্যার এখানে আই এর মান 1 থেকে শুরু হচ্ছে, আই এর মান 10 পর্যন্ত যাচ্ছে এবং আই প্লাস প্লাস। আমি যখন এইখানেই স্যার সেমিকলন দিয়ে দিছি, তার মানে আমরা লুপটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে তুমি বলতে পারো স্যার আই এর মান 1 থেকে শুরু হচ্ছে, আই এর মান 10 পর্যন্ত যাচ্ছে, প্রতিবার আই এর মান এক এক করে বাড়তেছে। তারপরে কি 10-এর থেকে আই এর মান বেড়ে কত হয়ে গেল? 11 হয়ে গেল। 11 এই শর্তটাকে ফিল আপ করতেছে না, সে লুপ থেকে বেরোয় আসবে। এখন লুপটা তো তার এখানেই শেষ। এখন এর পরে বেরোয় সে কার মানটা প্রিন্ট করতেছে, বলো দেখি আয়ের মানটা প্রিন্ট করতেছে। দ্যাট মিনস আয়ের মান কত প্রিন্ট হবে? 11 প্রিন্ট হবে। তুমি বলতে পারো স্যার আপনি তো এইখানে এই ব্র্যাকেটটা দিচ্ছেন, এই ব্র্যাকেট মানে তো আসলে লুপের ভেতরে প্রবেশ করা, এটা কিন্তু না। এই ব্র্যাকেট মানে কিন্তু আলটিমেটলি লুপের ভেতরে প্রবেশ করা হবে না। তুমি চাইলে এরকম ব্র্যাকেট কোডের মধ্যে ইচ্ছা মতো দিতে পারো, যে ধরো প্রত্যেকটার মধ্যে তুমি এরকম ব্র্যাকেট দিয়ে লিখলা। ব্র্যাকেট মানে হচ্ছে কোডটাকে একটু আলাদা করে ফেলা। যেমন তুমি এইটা ব্র্যাকেট দিলে আমাদের বুঝতে সুবিধা হয় না যে এই যে লাইনটা আছে, প্রিন্টএফ এর লাইনটা আছে, এটা কার ভিতরে আছে? এটা আমার ফর লুপের ভেতরে আছে। সো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা কি দিই বলো দেখি, আমরা এই ব্র্যাকেট গুলো ইউজ করি। এইগুলা কিন্তু সি প্রোগ্রামিং এর কোনো পার্ট না। তুমি কিন্তু চাইলে এই ব্র্যাকেটটা যদি কেউ নাও দাও, যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এই ব্র্যাকেটটা যদি না দিয়ে তুমি কোডটা করতাম এই যে এইভাবে রেখে, এবং আমরা যদি এখনো রান করতাম, তাহলেও কিন্তু আমার দেখতে কোডটা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে।
সো আমরা কেন ব্র্যাকেট গুলা দিই? আমরা এই কারণে ব্র্যাকেট গুলা দিই যাতে আমাদের কোডটা কি হয় বলো দেখি, আমার বুঝতে সুবিধা হয়, এই কোডটা আমার বুঝতে সুবিধা হয়। আমি তোমাদেরকে মানে একদিন একটা স্লাইডেও দিছিলাম মনে হয়, এই ব্র্যাকেটের ব্যাপারটা লেখা ছিল, তোমরা হয়তো বা পড়ছো কিনা আমি জানি না। আর আরেকটা জিনিস, সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এইটা তাহলে সেমিকোলনের কাজটা কি, কেউ একজন আমাকে বলেন স্যার। এই সেমিকোলনের কাজটা হচ্ছে যে আমার কাজ কি আসবে, আমার কাজ যেটা হবে যে স্যার আমার লুপটা এই লাইনেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই লাইনে শেষ হয়ে গেল মানে কি, এই লাইনে শেষ হয়ে গেল মানে হচ্ছে তুমি আহ আই এর মান কত, 1 থেকে 100 পর্যন্ত গেলা। আই এর মান 1 থেকে 10 পর্যন্ত গেলা, প্রতিবার কত করে বাড়াইলা বলো দেখি তুমি? এক এক করে বাড়ালে, ওয়ান এক করে এক করে বাড়াইছি। বাড়াইলা, দেন তুমি কি করলা, দেন হচ্ছে হ্যালো সরি দেন নাম্বারটা প্রিন্ট করলা। তাহলে নাম্বারটা প্রিন্ট করে তুমি বলতে পারো স্যার আই এর মান 1 থেকে 10 পর্যন্ত গিয়ে আই এর মান এক সময় কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। ওই 11-র সময় কত হচ্ছে, লুপ থেকে বের হয়ে যাচ্ছে, তখন আমার লুপের বাইরে গিয়ে প্রিন্ট হচ্ছে। সুতরাং সবসময় ফর লুপের যদি কখনো কোড আসে, করে দেখবা যে এইখানে সেমিকলন আছে কিনা। যদি এইখানে সেমিকলন থাকে তার মানে বুঝতে পারছো লুপটা কোথায় শেষ হয়ে যাচ্ছে, লুপটা আমার এই লাইনেই শেষ হয়ে যাচ্ছে, লুপটার নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসতেছে না, নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আর এই তখন এই পার্টটা কি লুপের বাইরে নাকি লুপের ভেতরে, কেউ আমাকে বলতে পারবা? বাহিরে। এই পার্টটা কিন্তু তখন লুপের বাইরে হিসেবে ট্রিট হবে। সো এইটা লেখা যেই কথা, এটা লেখা কি কথা মানে কি, তোমার একটা লুপ ঘুরলো কিছুক্ষণ, ঘোরার পরে কার মানটা প্রিন্ট হলো, আই এর মানটা প্রিন্ট হলো। লুপ ঘুরে কিছুক্ষণ পরে আই এর মানটা প্রিন্ট হলো। সো এই পার্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ওকে, কারো যদি কোনো কনফিউশন থাকে এই পার্টটা একটু তোমরা রেকর্ডিং থেকে দেখে নিও। রেকর্ড স্যার বলেন, বলেন। স্যার স্যার আমার নেট কানেকশন যার কারণে আমাকে শুনতে পাই না, একটু আবার বলবেন। আচ্ছা আরেকবার একটু আমি সংক্ষেপে বলতেছি, যারা যারা হয়তো পরে আসছো তাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা শোনো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার যদি এটা থাকে, এটা থাকা মানে কি, এটা থাকা তুমি মানে তুমি বলতে পারো যে আই এর মান কত থেকে শুরু হচ্ছে, আই এর মান শুরু হচ্ছে 1 থেকে চলবে 10 পর্যন্ত, প্রতিবার কার ভ্যালুটা প্রিন্ট করবে, স্যার প্রতিবার আমার আয়ের ভ্যালুটা প্রিন্ট করবে। So, আমি যদি এটাকে রান দিই 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে এবং এটাই হবে। So, আমি যদি এইখানে একটা সেমিকলন দিতাম, এখানে সেমিকলন দিলে যেটা হতো, লুপটা আমার এই লাইনেই শেষ হয়ে যেত। লুপটা আমার এই লাইনে শেষ হয়ে যাওয়া মানে কি, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত চলে আসতো। 10 পর্যন্ত চলে গেলে আয়ের মান কত হয়ে যাবে তুমি বুঝতে পারতেছো, আয়ের মান আমার হয়ে যাবে কত বলো থেকে, তোমার 11। তো তুমি যদি এইটা ক্লিক করো, রান দাও, রান দিলে দেখবা শুধুমাত্র 11 প্রিন্ট হচ্ছে। কেন 11 প্রিন্ট হচ্ছে, কারণ এইটা তো লুপের অংশ না, লুপ তো আমার এখানেই শেষ হয়ে যাবে। আচ্ছা বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে। স্যার এটা আমরা তো ফরের যখন ফরম্যাটটা করি তখন তো এরকম হচ্ছে কি লাস্টে সেমিকোলনটা দিই না, তো এটা সিনট্যাক্স এরর হওয়ার কথা না? না না, সিনট্যাক্স এরর হওয়ার কথা না। আসলে এই জিনিসটা আসলে অনেকটা এইভাবে ট্রিট করে যে আলটিমেটলি তোমার তুমি এইখানে মেইন কাজটা কি, তুমি যখন ফরের এখানে তুমি সেমিকলন দাও না, কেন সেমিকলন দাও না, কারণ তুমি চাও কি ফর লুপের যে কাজটা হবে সেই কাজটা তো এই ভিতরে তুমি লিখবা, এই কারণে তুমি ওই কনসেপ্ট থেকে আসো। বাট তুমি যদি কখনো সেমিকলন দিয়ে ফেলো, ওইটা মানে কি, ওইটা মানে হচ্ছে এই লুপে আসলে কোনো স্টেটমেন্ট নাই, স্টেটমেন্ট ছাড়া লুপ, স্টেটমেন্ট ছাড়া তোমার জিনিসটা আসবে। তুমি বলতে পারো স্যার এইটার কাজটা কি, এটার কাজ হচ্ছে, খেয়াল করো এটার কাজ আমি তোদের বুঝাই। তুমি বলতে পারো স্যার এটা আসলে কোডে কাজটা কি, কোডে কাজ হচ্ছে অনেকটা এরকম, খেয়াল করো, যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিই, দেখি তোমরা কেউ ফিল করতে পারো কিনা। প্রিন্টএফ বাই, আমাদের কোডে অনুসারে কি হওয়া উচিত, তুমি বলতে পারো স্যার কোডে প্রথমে বাই আসবে, দেন আমার কি আসবে বলো দেখি, তোমার হ্যালো আসবে। হ্যালো কেন আসতেছে, কারণ তুমি বুঝতে পারছো এইটা তো লুপটাকে তুমি এখানে শেষ করে দিচ্ছ। So, আমি যদি কোডটাকে রান দেই, রান দিলে দেখবে হ্যালো আর বাই পরপর লাইন আসছে। So, আমি যদি এখানে একটা এন দিতাম, এন দিয়ে তোমার জন্য আরো ক্লিয়ার হবে, বাই আর হ্যালো। তুমি বলতে পারো স্যার আমি এইটাকে 10 বার না গিয়ে একবার গেলাম, ঠিক আছে। এখন যদি রান দাও, রান দিলে খেয়াল করো একটু ল্যাগ করে, পার্থক্য হবে, খেয়াল করো পর পর সময় আসবে না। যদি আমি আরেকটু শূন্য বাড়াই দেখি পার্থক্যটা বোঝা যায় কিনা তোমাদের জন্য। দেখছো বাই লেখা উঠছে, বাইয়ের পরে ওয়েট করতেছে, সে ওয়েটটা কেন করতেছে, সে ওয়েটটা করতেছে কারণ এখনো ওই লুপটা কি হচ্ছে, লুপটা তোমার ঘুরতেছে, লুপটা তোমার ঘুরতেছে। এখন দেখবে একটা পরে গিয়ে আমার কি চলে আসবে বলো দেখি, তোমার একটা পরে গিয়ে তোমার কত স্ক্রিন শো করবে, হ্যালো শো করবে। আমি বেশি শূন্য দিয়ে ফেলছি, ঠিক আছে, আর একটু কম শূন্য দিলে হয়তো বা তাড়াতাড়ি অ্যান্সারটা আসতো। বাট মেইন কথাটা কি, তুমি কোডের মধ্যে যদি কখনো এরকম একটা পজ দিতে চাও যে আমার একটা কাজ হইলো তারপর একটু কিছুক্ষণ পজ দিয়ে আরেকটা কাজ আসতো,
সো পজ দেওয়ার জন্য আমরা এইভাবে একটা ব্ল্যাঙ্ক লুপ ইউজ করি। আমি কি বুঝাইতে পারছি এটার কাজটা কি? আচ্ছা, এটা তো আসতেছেই না কারণ অনেক বড় দিয়ে ফেলছি। স্যার এটা বুঝছি স্যার, কিন্তু কন্ডিশনটা তো তাহলে ফিল আপ করলো না স্যার, ওখানে যদি কোডটা শেষও হয়ে যায়। কন্ডিশনটা ফিল আপ করলো না মানে কোন স্যার ওখানে condition? তো 10-এর থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু ওটা 11 আসলো কেন, এটা স্যার ক্লিয়ার না একটু। আচ্ছা, 11 কেন আসলো এটা ক্লিয়ার না, ওইটা বুঝতে পারো না। আচ্ছা এইবার দেখো। আচ্ছা, এটা তো আস্তে আস্তে আমি যদি আরেকটা শূন্য বাড়ি, আমি তোমাদেরকে একটু লেখটা দেখাতে যাচ্ছিলাম। এবারও তোমরা যদি একটু মানে চেষ্টা করে দেখো বাসার ভিতরে, বাসায় গিয়ে একটু শূন্যগুলো বারে বারে দেখো, একটা সার্টেন টাইমে দেখবে তুমি একটু ল্যাগ পাচ্ছ, 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা গ্যাপ পাচ্ছ। আচ্ছা, জি যেটা স্যার, হোয়াইল লুপে ও স্যার যে হোয়াইল কোশ্চেন। লুপে ইনক্রিমেন্ট না করলে স্যার এরকম দেখা যায় যে স্যার অনেকক্ষণ পরে তারপর যে হচ্ছে স্যার আউটপুটটা শো করে, মানে একটার এরকম পর আরেকটা। এটার কনসেপ্ট হচ্ছে অনেকটা এরকম যে তোমার আলটিমেটলি তুমি একটা গ্যাপ দিতে পারো। আচ্ছা, ও যে কোশ্চেনটা করছো কোশ্চেনটার অ্যান্সার দিয়ে আমরা শুরু করি, কারণ এগুলা সবসময় একটা বেটার জিনিস কি, এগুলো নিজের একটু চালায় চালায় দেখার চেষ্টা করবা। মানে তোমাদের যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটাই মানে দিবা, আসলে এইদিকে সিনটেক্স এরর শিখবা। এভাবে না মানে ফ্রি হ্যান্ড না শিখলে আসলে শেখা হয় না। দেখো এটাকে তোমার বোঝা যাচ্ছে, তুমি বলতে পারো স্যার আপনি বলছেন আপনার লুপটা কতবার চলবে, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত চলবে। দ্যাট মিনস তুমি বলতে পারো যে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 হইলো, এতক্ষণ পর্যন্ত সে কাজটা করবে, তাই না? তারপরে আই এর মান কত হয়ে যাবে, তুমি বলতে পারো স্যার আই এর মান নেক্সট স্টেপে 11 হয়ে যাবে। 11 হলে কি সে আর এখানে থাকবে? সে তো এখানে থাকবে না, সে এই কাজটা শেষ করে দিবে। তাহলে তোমার মেমোরিতে আই এর মান কত সেভ হওয়া আছে, লাস্ট আই এর মান? তুমি বলতে পারো স্যার লাস্ট আই এর মান আমার মেমোরিতে সেভ হওয়া আছে 11, দ্যাটস ওয়াই 11 উইল বি প্রিন্টেড হিয়ার। বুঝতে পারলাম জিনিসটা? তোমার মেমোরিতে যেটা লাস্ট মান থাকবে সেটাই তো প্রিন্ট হবে। তুমি বলতে পারো স্যার 1 থেকে 10 পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক মতো যাবে, তারপর আই এর মান কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। আই এর মান 11 হলে এইটা থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বের হয়ে সে কত শো করবে বলো দেখি, তোমার ওই 11 মানটাকে শো করবে, 11 মানটাকে শো করবে। আচ্ছা, কিছুটা হলেও নিশ্চয়ই হয়তো বা বুঝতে পারছো। আচ্ছা স্যার বলেন। জি স্যার। স্যার লুপের ভিতর যখন স্যার অনেকগুলো স্টেটমেন্ট থাকে তখন তো হচ্ছে আমরা স্যার কার্লি ব্র্যাকেটটা ইউজ করি, আর যদি পরের পর যদি স্যার সেমিকোলন না থাকে তখন যে স্যার লুপের ভিতর যে স্টেটমেন্ট গুলো, আমরা তো স্যার মানে লুপ যতক্ষণ চলতে থাকবে তখন তো স্যার স্টেটমেন্ট গুলা কাজ চলতেছে, তখন তো আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে বুঝি যে এটা হচ্ছে লুপের ভিতরের কাজ। হুম হুম কিন্তু স্যার কার্লি আচ্ছা ব্র্যাকেট যদি আমরা না দিই তাহলে তো। আচ্ছা, কার্লি ব্র্যাকেটের না পার্টটা আমি আসতেছি, দেখো আমি একটু বুঝাই তোমাদেরকে। যেমন সাপোজ কার্লি ব্র্যাকেটের কাজটা কি, দেখো খুব ভালো একটা কোশ্চেন করছো। সাপোজ আমি একটা কাজ করি, আমি প্রথমে আই এর মানটা প্রিন্ট করি। সরি, আমাকে সুযোগ দেখ সেকেন্ড, একটু আমাকে একটু দেখানো। তো আমি যদি আমার কোডটাকে রান দিই, যারা মনোযোগ দিচ্ছ তারা খেয়াল করে দেখবা, এই যে এই পার্টটা দেখো, কার্লি ব্র্যাকেট না দেওয়ার প্রবলেম কি। দেখো প্লিজ, আমার টার্গেটটা হচ্ছে প্রতিবার আমি একটা করে কি করব, নাম্বার প্রিন্ট করব, আর একটা করে কি কি করবো বলো দেখি, হ্যালো প্রিন্ট করবো। তাহলে আমার গোল কি? তোমার গোল হচ্ছে তুমি বলতে পারো স্যার আমার গোল হচ্ছে আমি প্রিন্ট করব 1, সাপোজ দাঁড়াও আমি একটু লিখি, আমার প্রিন্ট হচ্ছে 1 হ্যালো, দেন 2 হ্যালো, এটা প্রিন্ট করার কথা আমার। এখন আমি যে কাজটা করছি, আমি স্যার একটা ফর লুপ লিখছি। ফর লুপ লেখার পরে স্যার আমি কোনো কার্লি ব্র্যাকেট দেই নাই বা সেকেন্ড ব্র্যাকেট আমি কোনো প্রকার দেই নাই, আমি প্রিন্ট এফ নাম্বারটা লিখছি, প্রিন্ট এফ হ্যালোটা লিখছি। সো আমি যদি এইটাকে রান দিই, এটাকে রান দিলে সে খেয়াল করো সে যেটা করে, সে 1 থেকে 10 পর্যন্ত ঠিকই লুপে প্রিন্ট করছে, কিন্তু হ্যালোটা লাস্টে একবার প্রিন্ট করছে। এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে তুমি যদি কখনো কার্লি ব্র্যাকেট না দাও, তাহলে সে যতক্ষণ পর্যন্ত না সেমিকলন পাবে ততক্ষণ পর্যন্ত সে কাজটা করবে। তাহলে খেয়াল করো, ফরটা শুরু হইলো, আর সেমিকলনটা কই পাইছি খেয়াল করছো? সেমিকলনটা পাইছি প্রিন্টএফ আই এর পরে সেমিকলন। দ্যাট মিনস এটুককে সে কি হিসাবে কাজ করবে, এটুককে সে কি হিসাবে নিবে বলো দেখি, তোমার লুপ হিসাবে নিয়ে আসবে। এই হ্যালোটা আসলে যদিও তুমি একটু ডান পাশে সরাই লিখছো, তাও এটা কার বাইরে, এটা তোমার লুপের বাইরে চলে আসবে। সো তোমার যদি এরকম লুপের ভেতরে মাল্টিপল লাইন থাকে, সেইটা লেখার জন্য আমরা কি ইউজ করি বলো দেখি, তোমার সেইটা লেখার জন্য আমরা একটা মানে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট ইউজ করি। এখন তুমি যদি এইটার ভিতরে লেখো, এইটার ভেতরে লিখলে তোমার যেটা হবে সেটা হচ্ছে, ইফ ইউ রান দ্য কোড,
ইট উইল সে 1 হ্যালো, 2 হ্যালো, 3 হ্যালো, 4 হ্যালো, 5 হ্যালো। বাট আমি যদি এইটা না দিতাম, এটা না দিলে কি প্রবলেম হইতো একটু বলেন দেখি। না দিলে যেটা হইতো, প্রথম যে লাইনটা আছে এইটাকেই কেবলমাত্র কিসের ভিতর ধরতো, ফরের এটাকেই ভিতর কেবলমাত্র, কনসিডার করতো, এটাকেই কেবলমাত্র সে ফরের ভেতর কনসিডার লুপের করতো। ভিতর আর এই লাইনটাকে কি কি করতো বলো দেখি, তোমার লুপের বাইরে কনসিডার বাইরে করতো, consider লুপের বাইরে কনসিডার করতো। সো তুমি যদি এটা রান দাও, এটা রান দিলে তোমার 1 থেকে 10 আর হ্যালো শো করবে। সো দুইটার পার্থক্য বুঝতে হবে, কখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, কখন ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এই যাতে ভুলটা না হয়। এই ভুলটা তো হয়ে যেতে পারে যে কারোর মধ্যে, এই কারণে আমরা অলওয়েজ কি করি, যাই লিখি না কেন ফরের পরে আমরা কি দিই, একটা ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট না দিলে আসলে ওই প্রবলেমটা থাকে না। তাহলে ব্র্যাকেটের ভিতর তুমি যাই লিখবা সেটা তোমার কি হিসাবে কাজ করে, লুপ হিসাবে কাজ করে। আমি কি বুঝাতে পারছি কিছুটা হলো? জি স্যার। ওকে, কারো যদি কনফিউশন জি থাকে, স্যার। ওকে কনফিউশন থাকলে বইলো, অসুবিধা না থাকলে আবার তোমরা পরবর্তীতে একটু মানে রিক্যাপ করে নিও যে স্যার এই জায়গাতে কি বলছে। বাট এইগুলো খুবই ইন্টারেস্টিং টপিক, এই জিনিসগুলো জানা উচিত। তোমরা যে প্রোগ্রামিং পড়তেছো, আমাদের এই জিনিসগুলো সম্পর্কে একটু হালকা আইডিয়া থাকা উচিত যে স্যার আসলে কোনটা মানে কি, এটা কি আসলে ভুল কি ভুল না। কারণ আমরা যখন ক্লাসে পড়ি, ক্লাসে পড়ার সময় তো আমি প্রথম দিনই তোমাদেরকে এইভাবে বুঝাই দিছিলাম যে যখন তুমি ফর লিখবা, ফরের পরে এইরকম লিখতে হবে, ফরের পরে একটা ব্র্যাকেট দিয়ে এটা লিখতে হবে। কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না, কারণ তুমি চাইলেও কি করতে পারো বলো দেখি, এইটাকে বাদ দিতে পারো। বাট এটা বাদ দিলে যেটা হবে, যে এক লাইন থাকবে এইটাই কি করবে, এটাই শুধুমাত্র লুপের ভেতর হিসাবে কনসিডার আসবে, এর পরের লাইনটা কিন্তু আর লুপে থাকবে না। এটা এখানে লেখা যেই কথা, এটা এইভাবে তোমার বাইরে লেখাও সেম একই কথা হিসেবে থাকবে। চিন্তা করে দেখো যে কি করতে হবে। ওকে গুড, আচ্ছা ঠিক আছে। So, আমরা এই পার্টটা কিছুটা হলেও বুঝতে পারছি। এবং আমরা ইনশাল্লাহ পাইথনে যখন কোডিং করবা, পাইথনে কোডিং করলে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, যে তুমি যখন এই কোডিং গুলা করবা, যেমন আমাদের এখানে কি তুমি ইচ্ছা মতো লিখতে পারো না, যে ধরো ফরের ভেতরে এইখানেও কিন্তু তুমি চাইলে লিখতে পারো। ধরো তুমি যদি লেখো, যেমন লোকে দেখে, যেমন কেউ যদি এটা না লিখে এটা লেখে, বলো দেখি এটা কি এরর কি আসবে? না এটাও কিন্তু তোমার লুপের কাজটাই 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত আসবে। কারণ তুমি 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 জানো কি, তুমি ফর লুপটা লিখছো, যতক্ষণ না কি পাবো বলো দেখি, যতক্ষণ না আমি এই সেমিকলনটা পাবো ততক্ষণ পর্যন্ত সে এটাকে কি হিসাবে ধরবে, একটা লুপ হিসাবেই ধরবে, একটা কাজ হিসেবে সে ধরবে। বাট প্রবলেমটা হচ্ছে, তুমি যদি এই কোডটা পাইথনে করতা, পাইথনে করলে এরর দিত। এটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে যদি পাইথন পড়ার কখনো সুযোগ আসে, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ আছে খুব পপুলার, ওই ল্যাঙ্গুয়েজে তুমি যদি করো, তখন তোমাকে অলওয়েজ এই ইন্ডেন্টেশনটা ঠিক রাখতে হবে, যে ফরের ভেতরের পার্টটাকে এইখানে লিখতে হয়। এবং পাইথনে কোনো ব্র্যাকেট নেই, সব হচ্ছে এই মানে সরায় সরায় লিখতে হয়। তো সরায় লিখলে যেটা হয় যে এর আন্ডারে যেগুলো থাকবে সেটা একটু ডান পাশে সরে আসে। তো অনেক ল্যাঙ্গুয়েজ ব্র্যাকেট ইউজ করে না, অনেক ল্যাঙ্গুয়েজ এরকম মানে ইন্ডেন্টেশন দিয়ে কোডটা করে। তো আমার কাছে মনে হয় এই পার্টটাও কিছুটা হলেও ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা আসলে আমরা সময় নষ্ট না করি, আমরা একটা কোড দেখার চেষ্টা করি। আজকে আমাদের যেই টাইপের কোডগুলো আমরা পড়বো নিয়ত করছি, সেই টাইপের জিনিসগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা আমরা একটা কোড একটু দেখবো, কোড দেখার পরে তোমাদের কাছে আমি জানতে চাবো যে এই কোডটা কিভাবে তোমরা করতে চাচ্ছ। আচ্ছা কোশ্চেনটা কি, কোশ্চেনটা একটু দেখো। কোশ্চেনটা হচ্ছে দেন যারা পাইথন কি সি এর চেয়ে ইজিয়ার? পাইথন সি এর থেকে ইজিয়ার, পাইথন সি এর থেকে ইজিয়ার। এবং এই কারণে অনেকেই যারা ধরো নন সিএস পার্সন, তো যারা প্রোগ্রামিং এত ভালো জানে না, তারা দেখা গেল পাইথনটা শিখে, পাইথনটা শিখে। কারণ দেখা গেল প্রত্যেকটা জায়গাতেই ধরো ডাটা অ্যানালাইসিস বলো, মেশিন লার্নিং বলো, এই টার্মগুলো তোমরা অনেক বেশি শুনতেছো, বিগ ডাটা, এগুলাতে জি আসলে স্যার। পাইথনের কোড লাগে। তো তুমি যখন থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে তুমি ফাইনাল ইয়ারে যাবা, ফাইনাল ইয়ারে গিয়ে যখন তুমি এরকম তোমাদের থিসিস করবা বা মেশিন লার্নিং বা এআই এর কাজগুলা করবা, ম্যাক্সিমামই দেখবা পাইথন দিয়ে কাজ করা হয়। বাট সি কেন, তাহলে তুমি বলবা সি শিখাইতেন না, না শিখায় পাইথন শিখাই দিতেন, একবারে লাভ হয়ে যেত, জীবনটা সহজ হয়ে যেত। না, জীবন সহজ হতো না। কারণ সি যদি তুমি শিখো, তোমার কাছে লজিক গুলো ক্লিয়ার হবে, লজিক গুলো ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে পাইথন শিখা তোমার জন্য লাইক 1-2 ঘন্টার বিষয়। তুমি জাস্ট লজিকটা দেখবে। যেমন আমরা প্রিন্টের জন্য কি লিখি, তুমি বলতে পারো যে স্যার আপনি প্রিন্টের জন্য লিখতেছেন কি, আপনি প্রিন্টের জন্য লিখতেছেন হচ্ছে প্রিন্ট এফ। আর পাইথনে প্রিন্টের জন্য লেখে হচ্ছে জাস্ট শুধু প্রিন্ট লেখে, প্রিন্ট লিখলেই হয়ে যাচ্ছে পাইথনের। পার্থক্যটা হচ্ছে প্রত্যেকটার জন্য পার্থক্যগুলো একটু দেখতে হবে।
এগুলো পড়ে পড়ে বুঝে ফেললে হয়েছে। আচ্ছা খেয়াল করো, আমরা কোডটার দিকে যাই, সেটা কথা না বাড়ি। আমরা যে কোডটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এইটা, যে সবাই একটু কোডটার প্রশ্নটা একটু ভালো করে নোট করো, বা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে take a number as input and find if it is prime or not. তাহলে বুঝতেই পারতেছো আমার কোশ্চেনটা কি, যে আপনাকে একটা নাম্বার ইনপুট নিতে হবে এবং আপনাকে বের করতে হবে এটা প্রাইম নাম্বার কিনা, প্রাইম নাম্বার কিনা এটা বের করতে হবে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কিনা বের করতে বলা হয়েছে। তো তোমরা আমাকে এটা বলতে পারো যে স্যার আসলে আপনি আমাদেরকে যে কাজটা করতে বলছেন, যে আমাকে একটা নাম্বারকে ইনপুট নিতে বলছেন এবং এইটা কি প্রাইম নাকি বের করতে বলা হয়েছে, প্রাইম নাকি বের করতে বলা হয়েছে। সো তোমরা আমাকে বলো দেখি তাহলে এটাকে তুমি কিভাবে করতে পারো। যেমন কিরকম আসবে, তুমি বলতে পারো স্যার কেউ যদি আমাকে 7 ইনপুট দেয়, 7 ইনপুট দিলে আমি কি বলবো, 7 ইনপুট দিলে আমি বলবো হচ্ছে এটা একটা প্রাইম নাম্বার। আর কেউ যদি আমাকে 15 বা 15 ইনপুট দেয়, 15 ইনপুট দিলে আমি কি স্ক্রিনে শো করবো, আমি স্ক্রিনে শো করবো নট প্রাইম, নট প্রাইম। সো 7 দিলে প্রাইম, 15 দিলে নট প্রাইম। তাহলে প্রাইম বা নট প্রাইম কিভাবে বের করতে পারো, কেউ কি আমাকে একটু ক্লু দিতে পারো এনিওয়ান? স্যার আই এর মান যদি আমরা 2 ইনিশিয়ালাইজ করে দেই, দেন হচ্ছে যদি দেই ইফ এর মধ্যে আই দিয়ে যদি n টা ভাগ না যায় তাহলে এটা হচ্ছে নট প্রাইম, আর একের থেকে n এর মান ছোট হলে নট প্রাইম, আদারওয়াইজ প্রাইম। আচ্ছা গুড। দেখেন ও যেটা বলছে আমি একটু ওর কোডটা একটু এক্সপ্লেন করে বলি। ও যেটা বলতে যাচ্ছে, ও যেটা বলতে যাচ্ছে স্যার যদি আমার 7 প্রাইম হইতে হয়, আমি জানি 7 1 দ্বারা ভাগ যায় আর 7 নিজে 7 দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে এর ভেতরে স্যার, এর ভেতরে যে স্যার 2 2 3 4 5 6 আছে, এইগুলা দ্বারা 7 ভাগ যায় না। দ্যাট মিনস আমরা বলতে পারি 7 নাম্বারটা কি বলো দেখি প্রাইম। বাট আমাকে যদি কেউ বলে 15 স্যার প্রাইম কিনা এটা বের করেন, তাহলে তুমি যে কাজটা করবে তুমি বলতে পারো যে স্যার 15 কত দ্বারা যাচ্ছে, 15 স্যার 1 দ্বারা যাবে, 15 দ্বারা যাবে, এটা তো আমরা জানি। কিন্তু এরপর আমরা টেস্ট করা শুরু করবো কত দিয়ে, 2 দিয়ে। 2 দিয়ে আমার 15 কে ভাগ করতে পারো না, আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ। এবার 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 15 ভাগ চলে যাচ্ছে। দ্যাট মিনস তুমি বলতে পারো এটা আমার প্রাইম নাম্বার না। তাহলে মূল কনসেপ্টটা কি, মূল কনসেপ্টটা হচ্ছে আমরা এইভাবে বলতে পারি 2 থেকে আমরা শুরু করব এবং ওই সংখ্যাটার কতটুকু পর্যন্ত যাবো বলো দেখি, তোমার ওই সংখ্যাটার আমরা আগ পর্যন্ত আসবো। আগ পর্যন্ত যদি কোনো সংখ্যায় এটাকে ভাগ না করতে পারে তাহলে সেটাকে আমরা কি বলে দিব, সেটাকে আমরা বলে দিব হচ্ছে প্রাইম নাম্বার, নট প্রাইম। নট প্রাইম নাম্বার। আর যদি কেউ একজন ভাগ করে ফেলে, কেউ একজন ভাগ করলে বলবো হচ্ছে নট প্রাইম, আর কেউ যদি ভাগ করতে না পারে তাহলে আমরা বলবো প্রাইম। আমি আবার রিপিট করতেছি, আবার শুনো। আমাকে যে কোনো একটা নাম্বার দেওয়া থাকলো, লাইক সাপোজ ধরে নাও 13, 13 প্রাইম কি প্রাইম না চেক করবো কিভাবে? তুমি বলবা যে স্যার আমি 2 থেকে ভাগ করা শুরু করব, 13 কে 2 দ্বারা ভাগ যায় না, তারপরে ভাগ করবো কি 13 কে 3 দ্বারা, 13 কে 3 দ্বারা ভাগ করা যায় না, 13 কে তারপরে 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায় না, এইভাবে আলটিমেটলি 12 পর্যন্ত ভাগ করব। দেখলাম স্যার কেউই 13 কে ভাগ করতে পারতেছে না, দ্যাট মিনস আমি কি ডিক্লেয়ার করে দিতে পারবো, আমি ডিক্লেয়ার করে দিতে পারবো 13 ইজ এ প্রাইম নাম্বার, 13 ইজ এ প্রাইম নাম্বার। কনসেপ্টটা বুঝতে পারছি জিনিসটা? ওকে, তাহলে আমরা আসলে কোডিং এ চলে যাই, কোডিংটা একটু বোঝার চেষ্টা করি কিভাবে কোডটা করতে হবে। তুমি বলতে পারো স্যার আপনার কাজ কি, আপনি শুরুতে একটা নাম্বারকে ইনপুট নেন, তাহলে আমার আগে লাগবে হচ্ছে ইন্টিজার আই আর এন লাগলো। এখন তুমি এটা খেয়াল করো প্লিজ, একটু মনোযোগ দাও। তুমি বললা যে স্যার আমি একটা লাইন লিখি প্রিন্টএফ এন্টার আ নাম্বার, দেন তুমি এটাকে কি করে ফেললা বলো দেখি, তুমি এটাকে স্ক্যান করে ফেললা পার্সেন্টেজ অফ ডি দিয়ে n%n। তাহলে বলো দেখি আমার এন এর মানটা কি, এন এর মানটা হচ্ছে তোমার ইনপুট, ইনপুটটা সেভ হয়ে গেছে, এন এর মানটা ইনপুটটা সেভ হয়ে গেছে। যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছ বা কিছুটা হলেও বুঝতেছো তাদের একটু বোঝা উচিত যে স্যার আমি আমার ভাগ করাটা শুরু করব কত থেকে, স্যার আমি আমার ভাগ করাটা শুরু করব স্যার 2 থেকে, এবং ভাগ করব কতক্ষণ পর্যন্ত স্যার, ওই নাম্বারটার আগ পর্যন্ত আমি ভাগ করে যাবো। আমি লজিকটা আবার বুঝাই, আমি ভাগ করা শুরু করব 2 থেকে এবং ওই নাম্বারটার আগ পর্যন্ত এক এক করে প্রত্যেকটা তারা ভাগ করব। তো তুমি বলতে পারো স্যার আপনি যে কাজটা করবেন আপনি এখানে লিখবেন হচ্ছে ফর আই এর মান শুরু করব কত থেকে, আই এর মান শুরু করব স্যার 2 থেকে
আমি যাব আই এর মান কত পর্যন্ত, ওই সংখ্যাটার আগ পর্যন্ত। ওই সংখ্যাটা যদি এন হয় n-1 পর্যন্ত যাব, এবং প্রতি স্টেপে কি করব, প্রতি স্টেপে আই এর মানটা এক এক করে বাড়াবো। প্রতি স্টেপে আই এর মানটা এক এক করে বাড়াবো। দেখো এই পার্টটা বুঝতে পারছো কিনা। আমি যে কাজটা করব, আমি 2 থেকে শুরু করব, ওই সংখ্যাটার আগ পর্যন্ত যাব, প্রতিবার এক এক করে বাড়াবো। আপনি তোমার এইটাই হচ্ছে লজিক, এইটাই হচ্ছে প্রোগ্রামিং এর মূল কনসেপ্ট, যে স্যার আমি লুপটা বুঝলাম কিভাবে যে এতবার যাওয়া লাগবে। কারণ আমি খাতায় দেখলাম যে আমাকে 2 থেকে শুরু করতে হবে এবং তার আগ পর্যন্ত যাইতে হবে। বলো স্যার ওই লেস দেন ইকুয়াল না দিয়ে লেস দেন এন্ড দিলে গুড। তুমি যদি লেস দেন ইকুয়াল দিলে কত দিতে হবে, n-1। আর যদি কেউ যদি শুধু লেস দেন দেয় তাহলে কত দিতে হবে তাকে, n। মানে ওই সংখ্যাটার আগ পর্যন্ত যাব, কিন্তু ওই সংখ্যাটার কি হইতে পারবো না, বলো দেখে, আমার সমান হইতে পারবো না। সো তুমি চাইলে এটাও দিতে পারো, বোথ আর সেম। তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে, আমি এখানে একটা কমেন্ট করে দিই, তুমি চাইলে এটাও ইউজ করতে পারো। সো বোথ আর সেম, বলে n/2 তো ইউজ করা যায়, কারণ হ্যাঁ, একটা সংখ্যার অর্থ দিয়ে ভাগ করলে তো হয়ে যায়। n/2 ইউজ করা যায়, স্কোয়ার রুটও ইউজ করা যায়, এরকম অনেক কিছু ইউজ করা যায়। বাট তুমি যেটা ইচ্ছা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বোথ আর কারেক্ট, আমি ওটা পরে বলতাম। দেখো এখন আমার টার্গেট থেকে লজিকটা বুঝো। লজিকটা হচ্ছে যে এখন আমার টার্গেটটা কি স্যার, টার্গেটটা হচ্ছে স্যার আমাকে এইটাকে প্রত্যেকবার ভাগ করতে হবে। কাকে ভাগ করব, তুমি বলতে পারো স্যার আমি প্রত্যেকবার, আপনি আমাকে যে সংখ্যাটা দিছেন, সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব, সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করব, সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করবো। মিনস স্যার আমি প্রতিবার কি কাজ করব স্যার, প্রতিবার আমি যে কাজটা করব, ইফ n ডিভাইডেড বাই i ইজ ইকুয়াল 0। যদি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো স্যার যদি কখনো ভাগ শেষের মান কত হয়ে যায়, ভাগ শেষের মান 0 হয়ে যায়, তার মানে কি, নট প্রাইম। তার মানে হচ্ছে নট প্রাইম। আচ্ছা নট প্রাইম, একটু বুঝতে পারছি, তার মানে হচ্ছে নট প্রাইম। আর যদি 0 না হয় তার মানে কি, প্রাইম। 0 না মানে হচ্ছে প্রাইম, তাই না? আচ্ছা এখানে একটা প্রবলেম আছে। দেখো এই কোডটা আমরা এইভাবে করব না, আমরা এই কোডটা যেভাবে করব, আমরা যদি এর আগে একটা কাজ করব, এর আগে একটা ইন্টিজার রাখবো, ইন্টিজার ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের মানটা 1 রাখলাম। বুঝাচ্ছি কি করতেছি। এই ফ্ল্যাগের মানটা তুমি 0 করে দিলা এবং তুমি এখান থেকে ব্রেক করে দিলা। এখন তুমি যে কাজটা করবা, লুপের বাইরে চেক করলাম, আমি বুঝাচ্ছি পুরো কোডটাকে, আমি কোডটা লিখে নিই। ফ্ল্যাগের মান 1 কিনা, ফ্ল্যাগের মান 1 হলে প্রিন্টএফ করব হচ্ছে প্রাইম নাম্বার, এলস হলে প্রিন্টএফ করব লজিকটা একটু বোঝাই, সবাই এটা খেয়াল করো। ইন্টারেস্টিং একটা কোড এইটা। এই কাজটা যদি তুমি বুঝতে পারো, তুমি ফর লুপের অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো কি কাজটা করা হয়েছে। দেখো তুমি বলতে পারো যে স্যার একটু পার্ট পর্যন্ত আমি বুঝছি স্যার, আপনি ইনপুট নিছেন। এখন আপনি যে কাজটা করতেছেন, আপনি 2 থেকে ওই সংখ্যা পর্যন্ত গেলেন, প্রতিবার এক এক করে বাড়াইলেন। বাড়ানোর সময় আপনি চেক করলেন যে এন কে আই দ্বারা ভাগ করা যায় কিনা। যদি এন কে আই দ্বারা ভাগ করা যায় তার মানে কি, তার মানে এইটা তো মানে প্রাইম হওয়ার কোনো সুযোগ নাই। তোমরা কি একটু বুঝতে পারতেছো যে স্যার এই ভাগটা যদি চলে যায়, এই ভাগশেষের মানটা যদি 0 হয়, তার মানে কি প্রাইম হওয়ার আর কোনো সুযোগ আছে? প্রাইম হওয়ার কিন্তু আর কোনো চান্স নাই। যেমন 15কে তুমি যখন 3 দ্বারা ভাগ করে ফেলো, তার মানে কি তার আর প্রাইম হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এটা একটা ওয়ে। আর সেকেন্ড আরেকটা ওয়ে, তুমি বলতে পারো যে স্যার 15কে যদি আমি 3 দ্বারা ভাগ করে ফেলি এবং ভাগশেষটা যদি মিলে যায় বা 0 হয়ে যায়, তাহলে কি স্যার আর ভাগ করা দরকার আছে? তুমি চিন্তা করে দেখো দেখি, তুমি কি আর পরের গুলা ভাগ করবা? না স্যার। যেমন দেখো এই এক্সাম্পলটা খেয়াল করো, তোমাকে যখন 15 বের করতে বসছিলাম, 15-র সময় তুমি প্রথম ভাগটা কত দ্বারা করছো? তুমি প্রথম ভাগটা করছো 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করা যায় নাই। দেন ভাগ করছো কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা যখন ভাগটা মিলে গেছে, তুমি কি পরে আর 4, 5, 6 দ্বারা ভাগ করে দেখবা?
তুমি তো ভাগ কখনোই করে দেখবা না, কারণ তুমি জেনে গেছো কি এটা কত দ্বারা ভাগ যায়, এটা আমার 3 দ্বারা ভাগ যায়, এটা তুমি জেনে গেছো। সুতরাং আমাদের এই কনসেপ্টটা মাথায় বুঝতে হবে যে স্যার যদি আমার ভাগ করার পর স্যার 0 চলে আসে, আমার আর লুপ ঘোরানোর দরকার নাই স্যার, তাহলে আমরা যে কাজটা করবো আমরা ব্রেক করে দিব। তাহলে ব্রেকের কাজটা কি? ব্রেকের কাজ এইভাবে মনে রাখার চেষ্টা করবা, যদি কখনো লুপের ভেতরে ব্রেক দেওয়া থাকে তাহলে সে লুপটা থেকে বের হয়ে চলে আসবে, সে তখন লুপটা থেকে বের হয়ে চলে আসবে। আমি একটু পরে পার্থক্য বুঝাবো, বাট আপাতত একটু বোঝার চেষ্টা করো, যদি কখনো আমার ব্রেক দেওয়া থাকে সে লুপ থেকে বের হয়ে চলে আসবে। এবার আমি কি চিন্তা করলাম, আমি ফ্ল্যাগের মান 0 করে দিলাম। ফ্ল্যাগের মান 0 করা মানে কি? ফ্ল্যাগের মান 0 করা মানে হচ্ছে এই কনসেপ্টে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তুমি যে কাজটা করতে পারো, তুমি বলতে পারো স্যার আমি কোডের শুরুতে একটা পতাকা রাখছি। দেখো আমি একটু দেখাই, একটা ছবি এঁকে বুঝাই। ধরো সাপোজ কোডের শুরুতে একটা পতাকা উঁচু করে রাখছি। এখন আমার কোডের ভিতরে বলতেছে যে বিভিন্ন কাজ হয়, একটা লুপ চালাইছি, লুপের শেষে পতাকার মানটা চেক করো। এখন তুমি চিন্তা করো, যারা একটু হলেও বুঝতো তারা একটু খেয়াল করে দেখো, আমি কোডের শুরুতে পতাকার মান কত বলছি বলো দেখি? 1 বলছি। আর বলতেছে কি যদি কখনো ভাগ করতে পারি তাহলে ফ্ল্যাগের মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, ফ্ল্যাগের মানটা 0 হয়ে যাবে। দ্যাট মিনস তুমি কাজের শুরুতে পতাকাটা উঁচু করে রাখছিলা, তুমি বলতেছো কেউ যদি ভাগ করতে পারে তাহলে আমরা পতাকাটাকে নামাই ফেলবো, পতাকাটাকে আমরা নামাই ফেলবো। এখন তোমার পুরা লুপ শেষে তুমি যদি দেখো পতাকাটা উঁচুই আছে, তার মানে কি? তার মানে কি এটা না যে কেউ আসলে তাকে ভাগ করতে পারে নাই বা ভাগ করে তাকে নামাইতে পারে নাই। দ্যাট মিনস আমরা বলতে পারি যদি পতাকার মান এখনো 1 থাকে, তার মানে এটা কি নাম্বার বলো দেখি? এটা আমার প্রাইম নাম্বার। আর এটা কি আসবে বলো দেখি? তোমার নট প্রাইম চলে আসবে, নট প্রাইম চলে আসবে। এখন আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। তুমি বলতে পারো স্যার আপনি এত নাটক করলেন কেন? আপনি তো স্যার এইখানে নট প্রাইম প্রিন্ট করে দিতে পারতেন, আর এইখানে একটা এলস দিয়ে কি প্রিন্ট করে দিতে পারতেন? এলস দিয়ে প্রাইম প্রিন্ট করে দিতে পারতেন। এটা কি হইতো? কেউ বলতে পারবা? না স্যার, তখন আর তখন 2 দিয়ে আগে ভাগ করতো। দেখো এখানে যে প্রবলেমটা হইতো যে অনেকে ধরে ফেলছে স্যার, এখানে যে প্রবলেমটা হইতো আপনি যখন 2 দ্বারা প্রথমবার 15কে ভাগ করছিলেন, ভাগ তো মিলে নাই, তার মানে কি এটা প্রাইম নাম্বার? তুমি কি একটা ভাগ করেই বলে দিতে পারো এটা প্রাইম? প্রাইম বলার জন্য কি একটা ভাগ যথেষ্ট? তোমাকে কি পুরা লুপে সবাইকে ভাগ করতে হবে না? সবাই ভাগ যাওয়ার পরেই কি তুমি কি বলতে পারো বলো দেখি? তুমি কেবলমাত্র বলতে পারো যে স্যার এটা কি আসবে বলো দেখি? এটা আমার প্রাইম হবে না। সুতরাং এই পার্টটা একটু ক্লিয়ার করতে হবে। আমি আবার প্রথম থেকে পুরো পার্টটা বুঝাই। দেখো যারা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ ভালো, না বুঝতে পারলে একটু রেকর্ডিংটা দেখে নিও। সেটা হচ্ছে যে স্যার আমার একটা নাম্বারকে ইনপুট নিলাম, আমি 2 থেকে ওই নাম্বারটার আগ পর্যন্ত যাব, প্রতিবার এক এক করে বাড়াবো। এরপর আমি যে কাজটা করতেছি স্যার, আমার নাম্বারটাকে আই দ্বারা ভাগ করতেছি। যদি কেউ ভাগ করে মিলাই ফেলতে পারে স্যার, মিলাই ফেলতে পারলে আমি বলতেছি ফ্ল্যাগের মান 0 হয়ে যাবে। ফ্ল্যাগ মানে কি? আমার পতাকাটার মান আগে ছিল কত? 1, এই পতাকাটা এখন কত হয়ে যাবে বলো দেখি? তোমার 0 হয়ে যাবে, পতাকার মানটা এখন 0 হয়ে যাবে। তুমি বলতে পারো স্যার এই ফ্ল্যাগের কাজটা কি? এই ফ্ল্যাগের কাজটা হচ্ছে সে শুরুতে 1 ডিক্লেয়ার করছে, সে বলছে যদি কাউকে তুমি ভাগ করতে পারো তাহলে এর মানটা নামাই দিও, এর মানটা তুমি ডাউন করে দিও। তো তুমি বলতে পারো স্যার আমার মানটা শুরুতে 1 ধরা আছে, কেউ ভাগ করতে পারলে নামাই 0 করে দিব। এখন পুরা লুপের কাজ শেষে এখন আমি চেক করব ফ্ল্যাগের মানটা কি 1 কিনা। ফ্ল্যাগের মানটা 1 কিনা মানে কি? তুমি চেক করতেছো যে পতাকার মানটা এখনো কি উঁচু আছে কিনা। তুমি যদি দেখো পতাকাটা উঁচু আছে, দ্যাট মিনস তুমি বলতে পারো যে স্যার এর ভেতরে কেউ এটাকে ভাগ করতে পারে নাই, কেউ এটাকে ভাগ করতে পারে না। তুমি যদি দেখো পতাকাটা তোমার উঁচু নাই, তার মানে বুঝতে হবে এর মাঝখানে কেউ একজন এর মানটা কি করে ফেলছে বলো দেখি? তোমার চেঞ্জ করে ফেলছে, এর মানটা তোমার চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারলাম জিনিসটা? সো আলটিমেটলি ব্যাপারটা অনেকটা এরকম। স্যার ফ্ল্যাগের মান 1 না দিলেও হইতো না, মানে শুধু ফ্ল্যাগ রাখলেই তো হতো। না, ফ্ল্যাগ রাখলে ফ্ল্যাগের মান শুরুতে কত তুমি জানো? কারণ তোমার টার্গেটটা কি? দেখো তোমার টার্গেট এইটা না যে আমার শুরুতেও যেই মান আছে সেই মানটা এখানে থাকবে। যেমন তুমি চিন্তা করো, তুমি বসুন্ধরায় গেছো ঈদের শপিং করতে, তোমার পকেটে টাকা আছে 1000 টাকা। তুমি যখন বেরোইছো, বেরোনোর সময় তোমার পকেটে 1000 টাকা আছে। তার মানে কি? তার মানে তুমি ভিতরে গিয়ে কিছু কি করো নাই, খরচ করো নাই, পুরা ঘোরাঘুরি করে বেরোয় চলে এসে পড়ছো। বাট আমি যদি দেখি তুমি ঢোকার সময় তোমার কাছে 1000 টাকা ছিল এবং পুরা ঘোরাঘুরির পরে তোমার কাছে আছে হচ্ছে 400 টাকা, দ্যাট মিনস আই এম প্রিটি শিওর তুমি ভিতরে গিয়ে কিছু একটা খরচ করছো। তো এই কনসেপ্টটা অনেকটা ওইরকম যে আমি শুরুতে একটা মান ধরছি এবং পুরা ঘোরাঘুরি শেষ করার পরেও দেখতে চাইছি যে ওই মানটাই আমার আছে কিনা। তার মানে কি ভেতরে আসলে কোনো কাজ হয় না।
আচ্ছা, কারণ যা নয়েজ আসতেছে সেটা একটু বলেন। কোশ্চেন মার্ক ফুয়াদ। আমি আপনার কোশ্চেন বুঝতেছি না। আচ্ছা, ফ্ল্যাগের মান না দিয়ে আপনি এটা করতে পারবেন না। আপনাকে আরেকটা ভেরিয়েবল লাগবে। আপনি আরেকটা ভেরিয়েবলের সাহায্য ছাড়া এটা করতে পারবেন না। আরেকটা ভেরিয়েবলের সাহায্য ছাড়া এটা করতে পারবেন না। আচ্ছা, আমি একটা কোশ্চেন করছি। স্যার ফ্ল্যাগের মান তো ইন্টারচেঞ্জ করা যাবে ঠিক না স্যার? গুড। না অবশ্যই তুমি, আচ্ছা দেখো, তুমি ফ্ল্যাগের মান 1 না ধরে কেউ 1000 ধরছো, তার মানে কি? তার মানে হচ্ছে শুরুতে মান কত? 1000। তুমি বলছো এর ভিতরে যদি কেউ কাজ করতে পারে তাহলে এই মানটা 0-র জায়গায় কত করে দিলা? ধরো 100 করে দিলা। মানে আগের যে মানটা ছিল আগের মানটা চেঞ্জ করে দিলাম। ফ্ল্যাগ মানে কিন্তু 0-1 এর কনসেপ্ট না। ফ্ল্যাগ মানে হচ্ছে তুমি শুরুতে একটা মান বললা, ওই মানটাও কি লাস্টে আছে কিনা। যেমন শুরুতে 1000 বললে এখন এখানে কি চেক করতে হবে? 1 চেক করলে হবে? এখানে চেক করতে হবে স্যার ওইটা 1000 আছে কিনা, তাহলে একই কাজে আসবে। শুরুতে 1000 ছিল, এখনো 1000 আছে, ভিতরে তুমি মানটা চেঞ্জ করে ফেললা। সেম জিনিসটা আমরা ট্রু ফলস দিয়ে করতে পারবো না? ট্রু ফলস দিয়ে করতে পারবে, কিন্তু ট্রু ফলস তো আসলে বুলিয়ান ওইভাবে আসলে করা যায় না। বুলিয়ান ওইভাবে আসলে করা যায় না। সো আলটিমেটলি আমরা জানি কি কম্পিউটারের জন্য তো 1 মানে কি? 1 মানে 0 1। সো ট্রু মানে হচ্ছে 1 আর 0 মানে হচ্ছে ফলস। আমরা আসলে ট্রু ফলস দিয়েই করছি। ওকে, আচ্ছা যদি আমরা কোডটাকে রান দেই, কোডটাকে রান দিলে আমরা দেখতে পারবো। একটু মনোযোগ দাও, আমার মনে হয় বেশি কঠিন কিছু না। তুমি 7 যদি দেই, 7 দিলে তুমি দেখলা এটা একটা প্রাইম নাম্বার, এবং তুমি যদি দাও হচ্ছে তোমার 49 দাও, 49 দিলে এটা নট প্রাইম নাম্বার। কারণ 49 এর কেসে চিন্তা করো, 49 এর কেসে সে প্রথমে 2 দ্বারা ভাগ করবে, যাবে না, 3 যাবে না, 4 যাবে না, 5 যাবে না, 6 যাবে না, 7 যাবে না, এবং সে কি সে 7-এ গিয়ে সে ভাগ করে ফেলবে। 7-এর সময় সে ভাগ করে ফেলতে পারবে। তো এই পার্টটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। এটার জন্য এখানে আর এখানে যদি 1 দেওয়া হয়, কোনটা ইনপুট যদি 1 দিই, রান দিই, আচ্ছা 1 দিলে কি আসবে? এনিওয়ান 1 দিলে কি আসবে? নট প্রাইম। কেন নট প্রাইম আসবে বলেন দেখি? স্যার হ্যাঁ, আমি তো 2 থেকেই শুরু করছি। আমার তো সে লুপের ভেতরেই সে ঢুকবে না। লুপের ভেতরে যদি না ঢুকে, তার মানে ফ্ল্যাগের মানটা কত ছিল? ফ্ল্যাগের মানটা শুরুতে তুমি ডিক্লেয়ার করছিলে কত? 1। এই 1ই থাকতেছে, দ্যাট মিন্স প্রাইম নাম্বার কি আসবে বলো দেখি তোমার? যদি আমি রান দেই, রান দিলে আমার প্রাইম নাম্বার চলে আসবে। রান দিলে আমার প্রাইম নাম্বার চলে আসবে। বাট শোনো, 1 কে ওই এগুলো আসলে তুমি বলতে পারো স্যার এখানে নেগেটিভ নাম্বার দিলে কি আসবে, বা এখানে যেমন তোমাকে যদি নেগেটিভ নাম্বার দেয়, তোমার এই কোডটার ভিতরে তুমি যদি নেগেটিভ নাম্বার দাও, সাপোজ -4 দাও, -4 দিলেও সে কি করবে বলো দেখি? তোমার প্রাইম নাম্বার চলে আসবে। সো প্রাইমের কনসেপ্টে কিন্তু আলটিমেটলি আসে কত থেকে? প্রাইমের কনসেপ্টে কিন্তু আসলে আসে হচ্ছে 2 এর থেকে। সো 2 এর থেকে বড়গুলাকে আমরা কি বলবো বলো দেখি? তোমার প্রাইম দিয়ে দেওয়া উচিত। স্যার যখন আমরা ইনপুট 1 দিতাম, তখন যদি আমরা ফ্ল্যাগের মান 1 না দিতাম, তখন তো স্যার তাইলে হইতো না মেবি। বুঝি না স্যার, আমরা ফ্ল্যাগের মান 1 রাখছি, আর 1 যখন আমরা ইনপুট দিছি তখন সেটা প্রাইম নাম্বার দেখাইলো। কিন্তু স্যার ফ্ল্যাগের মান যদি 1 এর থেকে বেশি হয় আর তখন যদি ইনপুট 1 দিই, তখন তো স্যার তাইলে দেখাবে না। আচ্ছা না, তুমি বুঝোই নাই। 1 এখানে 1 না দিয়ে 10 দিলাম, এখানে কত চেক করবা? 10। আমার এই একের সাথে কিন্তু ইনপুটের কোনো সম্পর্ক নাই। এই একটা হচ্ছে ধরো ফ্ল্যাগের মান তুমি বললে ইউআইইউ, সাপোজ ফ্ল্যাগের মান বললা তুমি ইউআইইউ, আর যদি কেউ এটাকে ভাগ করতে পারে তাহলে ফ্ল্যাগের মান হয়ে গেল ডিইউ। তুমি বাইরে গিয়ে চেক করবা কি? তুমি কি 10 চেক করবা? তুমি চেক করবা যে শুরুতে বলছিলেন কি? শুরুতে বলছিলেন ইউআইইউ, এখন ইউআইইউ আছে কিনা। তাহলে এখন যদি ইউআইইউ থাকে তার মানে কি? প্রাইম নাম্বার। আর তুমি এখানে ডিইউ দিছো, ডিইউ না দিয়ে তুমি এখানে দিয়ে দাও হচ্ছে ধরো সিএসসি, চেঞ্জ করে দিলা, কনসেপ্টটা চেঞ্জ করে দিলা। আগে যে মানটা ধরছিলা সেই মানটাকে তুমি চেঞ্জ করে দিলে। এখানে 1-0 সাথে ইনপুটের সাথে এর কোনো সম্পর্ক নাই। ইনপুটের সাথে এর কোনো সম্পর্ক নাই। স্যার ফ্ল্যাগের মান তো স্যার হয় ইয়েস হইব, তা না হলে নো হইব। হ্যাঁ রাইট, ইয়েস অথবা নো হবে। এখন ইয়েস আর নোই আসলে হওয়া উচিত, বাট ইয়েস নো কে বোঝানোর জন্য আমরা কি ধরি? ইয়েস নো কে বোঝানোর জন্যই আমরা ধরি ইয়েস এর জন্য 1 ধরি, নো এর জন্য 0। আচ্ছা একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখলে হবে। আচ্ছা অনেকে এই কোশ্চেনটা করছিল যে স্যার আমার এখানে n না দিয়ে, কেউ যদি n না দিয়ে n/2 করো, n/2 করলেও কাজ করে। কারণ আমরা জানি কি মৌলিক সংখ্যাকে যখন তোমার বের করতে হয়, তোমার আসলে সবগুলা সংখ্যা দ্বারা ভাগ করতে হয় না, তার অর্ধেক সংখ্যা দ্বারা ভাগ করলেই বুঝে ফেলা যায়। অর্ধেক সংখ্যা দ্বারা ভাগ করলেই বুঝে ফেলা যায়। যেমন তোমাকে যদি বের করতে বলা হইলো 13,
13-র জন্য কিন্তু তোমার 12 পর্যন্ত যাওয়া লাগে না। 13-কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 13-কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 6। তোমার আলটিমেটলি 6 পর্যন্ত চেক করলেই হয়, 6 পর্যন্ত চেক করলেই হয়। সো কেউ চাইলে এখানে n/2 ইউজ করতে পারো, অথবা চাইলে স্কোয়ার রুট ইউজ করা যায়। এগুলো প্রুভ আছে, নাম্বার থিওরির প্রুভ আছে। সো আপাতত এগুলো তোমরা যখন ডিসক্রিট ম্যাথ কোর্সটা পড়বা, ডিসক্রিট ম্যাথ কোর্সে এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে। বাট আপাতত n লিখে রাখলেই সি প্রোগ্রামিং এর জন্য কারেক্ট, সি প্রোগ্রামিং এর জন্য n লিখে রাখলে কারেক্ট হয়ে যাবে। ওকে গুড, তাহলে আমরা এই পার্টটা কিছুটা হলেও বুঝতে পারছি। আচ্ছা, এখন তোমাদের আমি একটা কোশ্চেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে এই পার্টটা বুঝতে পারছো তাই না? যে আমরা যদি কখনো কি করা হয় বলো দেখি, আমাদেরকে 2টা নাম্বার নেওয়া হয়, 2টা নাম্বারের মধ্যে আমরা কি বের করলাম বলো দেখি? 2টা নাম্বারের মধ্যে আমরা প্রাইম নাম্বারটা বের করলাম, 2টা নাম্বারের মধ্যে আমরা প্রাইম নাম্বারটা বের করে ফেললাম। এবার আসো তাহলে প্রাইমের এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, দেন আমরা যে জিনিসটা করব, নেক্সট কোশ্চেনটা সো আমার টার্গেটটা হচ্ছে 2টা নাম্বারকে ইনপুট নিব, ইনপুট নিয়ে এদের কি ক্যালকুলেট করতে হবে? এদের জিসিডি ক্যালকুলেট করতে হবে। বলো তো জিসিডি মানে কি এনিওয়ান? গসাগু ক্যালকুলেট করতে হবে। 2টা নাম্বার নিয়ে এদের গসাগুটা ক্যালকুলেট করতে হবে। দ্যাট মিনস আমরা যখনই পরীক্ষায় কোনো এই ধরনের কোড পাবা, সবার আগে এটা চিন্তা করবা যে স্যার তাহলে কি কি আসতে পারে। যেমন স্যার আমাকে যদি স্যার কেউ ইনপুট দেয় 4 আর 6, তাহলে কত আসবে? 4 6 দিলে আমার অ্যান্সার আসা হচ্ছে 2। কেউ যদি স্যার আমাকে দেয় হচ্ছে 3 আর 11, তাহলে আমার কত আসা উচিত? 3 আর 11 দিলে আমার অ্যান্সার আসা উচিত কত বলেন দেখি? 1 আসা উচিত। কেউ যদি স্যার আমাকে ইনপুট দেয় 2 আর 8, তাহলে আমার অ্যান্সার আসা উচিত কত বলো দেখি? আমার 2 আসা উচিত, 2 আসা উচিত। সো আমাদের মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে অনেকটা এরকম, যেটা হচ্ছে যে আমাকে 2টা নাম্বার আমরা নিব, 2টা নাম্বার ইনপুট নেওয়ার পরে এদের কি বের করতে বলা হয়েছে? এদের আমার লসাগু কি বলি বারবার এক কথা বলবো। তাহলে তো স্যার 33 হয়তো 2 নাম্বারটা। না 33 না, এটা হচ্ছে গসাগু। জিসিডি মানে হচ্ছে তোমার গসাগু, আর এলসিএম মানে হচ্ছে তোমার লসাগু। এলসিএম মানে হচ্ছে লসাগু। সো আলটিমেটলি গ্রেটেস্ট কমন ডিভিজর আসবে। আচ্ছা খেয়াল করো তাহলে মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্ট হচ্ছে কেউ যদি আমাদের 2টা, হ্যাঁ বলেন স্যার আমার এখানে হচ্ছে একটু পর ইলেকট্রিসিটি আপ ডাউন করছে, তো তো আমি হচ্ছে লিভ নিতে হচ্ছে মানে কারেন্ট চলে যাচ্ছে বারবার, আবার আসছে। আচ্ছা ঠিক আছে, কারো যদি সমস্যা হয়, কারণ আজকের দিনটা আমরা কনসিডার করবো, কারণ আজকের দিনে যদি বৃষ্টি আছে, আজকের দিনটা আমরা কনসিডার করবো। কারো যদি মনে হয় যে কারেন্ট চলে যাচ্ছে, আপনি যদি ক্লাসটা না করতে চান, সমস্যা নেই। আর যে আধা ঘন্টা আছে, আধা ঘন্টা বা 20 মিনিট আছে, আধা ঘন্টা বা 20 মিনিট আপনি ক্লাসটা রেকর্ডিংটা থেকে দেখে নিন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা পড়াইতে থাকি, কোনো সমস্যা নেই আজকের জন্য। আজকে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব না। দেখো, সো হ্যাঁ বলেন স্যার। পরীক্ষা তো আজকে না, কালকে, পরীক্ষাটা কখন হবে তোমাদের? ওকে, ও আচ্ছা স্যার। আচ্ছা খেয়াল করো, আগে এটা বুঝো স্যার আজকের গুলো পরীক্ষা আসবে, আজকেরটা পরীক্ষা আসবে না। খেয়াল করো আমার কোশ্চেনটা কি ছিল, যে 2টা নাম্বার ইনপুট নিব, 2টা নাম্বারের ভিতরে 2টা নাম্বারের আমার জিসিডি ক্যালকুলেট করতে হবে, 2টা নাম্বারের জিসিডি ক্যালকুলেট করতে হবে। স্যার জিসিডি ক্যালকুলেট করার জন্য আমরা কি কাজটা করতে পারি? কেউ কি বলতে পারো জিসিডি ক্যালকুলেট করার মেথডটা কি? এনিওয়ান? স্যার আমরা যে ছোট নাম্বারটা আছে ওটা পর্যন্ত যে ইয়ে যায়, দুইটাকে ভাগ যায় কিনা, মানে মডুলাস শূন্য হয় কিনা এটা চেক করলে। গুড, ভেরি গুড। দেখো কনসেপ্টটা এটা ছিল। দেখো এইটা তোমরা বলতে পারো যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা ছোটবেলায় আমরা পড়ছিলাম। ছোটবেলায় কিভাবে পড়ছিলাম? যে আমার যে 2টা নাম্বার থাকবে, 2টা নাম্বারকে ছোট নাম্বারটা দিয়ে বড় নাম্বারটাকে আমি ভাগ করব। ছোট নাম্বারটা দ্বারা বড় নাম্বারটাকে ভাগ করলে কতবার যাচ্ছে? তুমি বলতে পারো যে আমার চলে যাচ্ছে 4 বার, কাটাকাটি হয়ে যায়। দ্যাট মিনস এই 2টা কি? এই 2টা হচ্ছে আমার কি বলো দেখি? তোমার জিসিডি অ্যান্সার চলে আসবে। মনে রাখতে হবে ছোট নাম্বার দ্বারা বড় নাম্বারকে ভাগ করতে হবে। যদি ভাগশেষটা মিলে যায় তাহলে আমরা বলতে পারি কি? ভাগশেষটা মিলে গেলে আমরা বলতে পারি যেটা ছোট নাম্বার সেটাই আমার কি অ্যান্সার হিসেবে চলে আসবে। একটু পার্টকে ক্লিয়ার? আর তুমি বলতে পারো যে স্যার যদি ভাগশেষটা না মিলে, যেমন
সেকেন্ড এক্সাম্পলটায় 3 কে যখন 11 দ্বারা ভাগ করব, মিলতেছে? স্যার মিলে না, তাহলে কত আসে? 9 2, তাই না? এরপরে যেন কি করতাম, এরপরে আমরা এই কাজটা আবার করতাম না, দেখো মনে আছে কিনা, যে এই 3টা আবার এখানে চলে আসতো না? তুমি বলতে স্যার কয়বার যাচ্ছে? একবার। এবার 1 দ্বারা কাকে ভাগ করতাম? 2 কে ভাগ করতাম, তাহলে 2 বার মিলে যাচ্ছে। সুতরাং যখন মিলে যাবে তখন তুমি যাকে দ্বারা ভাগ করবা সেটাই আমার অ্যান্সার ছিল, সেটাই আমার অ্যান্সার ছিল। মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট আমি আবার একটু রিপিট করতেছি। মূল কনসেপ্ট অনেকটা এরকম ছিল যে আমাকে যদি কখনো কি দেওয়া থাকে, আমাকে যদি কখনো কি দেওয়া থাকে, আমাকে যদি 2টা নাম্বার দেওয়া থাকে, 2টা নাম্বারের ভিতরে আমার টার্গেটটা হচ্ছে স্যার আমি ছোট নাম্বারটাকে কি করব, ছোট নাম্বারটাকে কত দ্বারা ভাগ করব? বড় নাম্বার দ্বারা ভাগ করব। যদি মিলে যায় ইন দ্যাট কেস যেটা ছোট নাম্বার সেটা আমার কি হয়ে যাবে, সেটা আমার অ্যান্সার চলে আসবে। যেটা ছোট নাম্বার সেটা আমার অ্যান্সার চলে আসবে। আর যদি আমার ভাগটা না মিললে কি আসবে, কেউ কি বলতে পারবা? ভাগটা যদি না মিলে তাহলে কি আসবে? স্যার 1। না, ভাগটা না মিললে 1 আসবে না, সবসময় কি 1 স্যার আবার চেক করবে। দেখেন আমি এটা দেখার চেষ্টা করি। যেমন 4 আর 6টা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। তখন 4 আর 6-এর জন্য তুমি বলতে পারো স্যার কয়বার যাচ্ছে? একবার যাচ্ছে 4, এবার 2, দেন এখানে কত আসবে বলো দেখি? এখানে আসবে 4, তাহলে 2 দ্বারা 4 কে গেলে কত আসতেছে? ইজিলি মিলে যাচ্ছে 2, তাহলে অ্যান্সার কত? অ্যান্সার আসবে হচ্ছে তোমার 2। সো যারা ক্লাসটি একটু হলেও মনোযোগ দিচ্ছ তাদের একটু বোঝা উচিত যে স্যার শুরুতে আমার এইটা হচ্ছে আমার ছোট নাম্বার আর এটা কি বড় নাম্বার। যদি আমার ভাগশেষটা মিলে না যায় মানে 0 না হয়, তাহলে খেয়াল করো আগের বারের যেটা ছোট নাম্বার ছিল সেইটা এই কেসে কি হয়ে গেছে? বড় নাম্বার হয়ে গেছে। আর যেইটা ভাগশেষ থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি বলো দেখি? সেটাকে আমরা ছোট নাম্বার বলতেছি। যেমন দেখো এইখানে মিলে নাই, দ্যাট মিনস যেটা আমার ভাগশেষ আছে বা রিমাইন্ডার আছে, রিমাইন্ডারটাকে আমরা পরের রাউন্ডের জন্য কি হিসেবে চিন্তা করতেছি? ছোট নাম্বার, ম্যাক্স হিসেবে চিন্তা করতেছি না। রিমাইন্ডারটাকে আমরা কি করতেছি বলো দেখি? তোমার মিনিমাম, মানে রিমাইন্ডারটাকে আমরা মিনিমাম নিচ্ছি আর মিনিমামটা পরের রাউন্ডে কি হয়ে যাচ্ছে? ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। আমি আবার পুরো জিনিসটাকে আরেকবার রিভিউ করি। দেখো আমি এত হয়তো ভালো করে বুঝাইতে পারিনি, আমি পুরো জিনিসটা আবার প্রথম থেকে বলতেছি, সবাই একটু মনোযোগ দাও। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে স্যার আমার সবাই একটু পুরো প্রথমটা পার্ট থেকে একবার শুনো, যারা জানো তারা হয়তো বা খাতার ভিতরে কোডটা লিখে ফেলতে পারো। আমার টার্গেটটা কি স্যার? আমার টার্গেটটা হচ্ছে স্যার আমাকে 2টা নাম্বার নিব, টেক 2 নাম্বারস নিব এবং এদের মধ্যে আমরা কি ক্যালকুলেট করব? এদের জিসিডিটা ক্যালকুলেট করব। তাহলে আমার টার্গেটটা কি স্যার? আমার টার্গেট যেই 2টা নাম্বারকে পাবো এর মধ্যে স্যার যেটা ছোট থাকবে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব। যদি স্যার ভাগশেষটা মিলে যায়, মিলে গেলে যেটা ছোট ছিল ছোটটা আমার অ্যান্সার হয়ে যাবে স্যার, ছোটটা আমার অ্যান্সার হয়ে যাবে। আর স্যার যদি ভাগশেষ না মিলে, তাহলে ভাগশেষ না মিললে আমি কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত ভাগ করবো স্যার? যতক্ষণ না ভাগশেষের মান বা রিমাইন্ডারের মান 0 আসবে, আনটিল আমি কি করতে থাকবো বলো দেখি? ভাগ করতে থাকবো। তোমরা আমাকে বলতে পারো স্যার তাহলে কাহিনীটা কি হচ্ছে? কাহিনীটা হচ্ছে আমার যে ভাগশেষটা পাচ্ছি, এখানে ভাগশেষটা কত ছিল বলো দেখি? তোমার 2 ছিল। তো তুমি বলতে পারো পরের ভাগের জন্য এই 2টা কি হয়ে যাবে? এই 2টা হয়ে যাবে মিনিমাম নাম্বার। আর আগের বারে যেটা কি ছিল মিনিমাম ছিল, সেইটা এই কেসে কি হয়ে যাবে? সেটা এই কেসে ম্যাক্সিমাম হয়ে যাবে। সো এই পার্টটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে প্রতিবার কি আসবে? তাহলে আমি কয়েকটা কথা বলি, দেখো তোমরা আমার সাথে এগ্রি করো কিনা। আমি কতক্ষণ ভাগ করব? এনিওয়ান? আমি কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না ভাগশেষ 0 হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করবো। তাহলে এই পার্টটা মাথার মধ্যে ঢুকাই ফেলো স্যার। আমি যতক্ষণ না ভাগশেষ 0 হয় ততক্ষণ পর্যন্ত ভাগ করব। আর ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে কে অ্যান্সার? ভাগশেষ যদি 0 হয়ে যায় যেটাতে 0 হয়েছে সেটা অ্যানসার। না তুমি বলতে পারো স্যার যেটা মিনিমাম নাম্বারটা না, তুমি যেটাকে মিনিমাম ধরে নিচ্ছ, যেমন এখানে মিনিমাম কত? 2, তাহলে 2 আমার অ্যান্সার। এখানে মিনিমাম কত ছিল? 3 ছিল। 3-এর পরের বার মিনিমামকে কত ধরছো? 2। তারপরের বার মিনিমামকে কত ধরছো? 1 ধরছো। দ্যাট মিন্স আমার অ্যান্সার কত? 1। দ্যাট মিন্স আমি বলতে পারি স্যার যখন আমার ভাগশেষের মানটা 0 হয়ে যাবে তখন মিনিমামের মান যা সেটাই আমার অ্যান্সার, সেটাই আমার অ্যান্সার। দেখো এই পার্টটা হজম হয় কিনা আমি আবার রিপিট করতেছি। আমি 2টা পার্ট এখানে 2টা কনক্লুশন আসতে পারলাম। একটা কনক্লুশনটা হচ্ছে স্যার যে আমি যতক্ষণ না ভাগশেষ 0 আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করব,
সেকেন্ড কনক্লুশনটা হচ্ছে স্যার যখন ভাগশেষের মান 0 হয়ে যাবে তখন যেটা মিনিমাম সেটা আমার কি হয়ে যাবে বলো দেখি, আমার অ্যান্সার হয়ে যাবে। আর থার্ড যে কনক্লুশন সেটা হচ্ছে স্যার আমার প্রতি রাউন্ডে কি আসবে স্যার, প্রতি রাউন্ডে যেটা হবে আগের বারের যেটা মিনিমাম সেটা কি হয়ে যাবে, সেটা আমার ম্যাক্সিমাম হয়ে যাবে। আর ভাগশেষের মানটা কি হয়ে যাবে, ভাগশেষের মানটা আমার মিনিমাম হয়ে যাবে, ভাগশেষের মানটা মিনিমাম হয়ে যাবে। আচ্ছা এবার আসো আমরা করে যাই, এই কোডটা বোঝার চেষ্টা করি, কোডটা আমরা লজিকটা ধরতে পারি কিনা। আমি জানি অনেকে আলহামদুলিল্লাহ বুঝতে পারছো, অনেকের একটু মনে কনফিউশন আছে, কনফিউশন থাকলে কোডটাতে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমাকে বলো দেখি, সাপোজ ইন্টিজার আমি সাপোজ নিয়ে নিলাম, একটু মনোযোগ দাও, ইন্টিজার নিয়ে নিলাম আমি এ আর বি, সাপোজ এ আর বি নিয়ে নিলাম। এখন আমরা বলতে পারি কি, এখন আমরা বলতে পারি হচ্ছে যে টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমাদের এই দুইটাকে স্ক্যান করতে হবে। আমরা বলতে পারি একটা প্রিন্টএফ দিয়ে দিলাম, প্রিন্টএফ এন্টার টু নাম্বারস। আপনি দুইটা নাম্বার চাইলে স্ক্যানএফ পার্সেন্টেজ অফ ডি কি করবেন বলেন দেখি, n% a কমা n% b, এ বি পেয়ে গেলাম। এখন তোমরা বুঝতে পারছো স্যার এ বি দিয়ে তো লাভ নাই, আমার দরকার কি এদের মধ্যে ছোট কোনটা এদের মধ্যে বড় কোনটা, এই পার্টটা নিয়ে কাজ করতে হবে। এদের মধ্যে ছোট কোনটা এদের মধ্যে বড় কোনটা কাজ করতে হবে। তুমি বলতে পারো যে আমরা আরো দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে ম্যাক্স আর একটা হচ্ছে মিন। ম্যাক্স আর মিন, তাহলে ম্যাক্স এর মধ্যে কাকে রাখতে হবে, এনিওয়ান? আর ম্যাক্সে কাকে রাখবো, বড় সংখ্যাটাকে। ম্যাক্সে রাখবো বড় সংখ্যাটাকে, আর মিনি কাকে রাখবো, মিনে রাখবো ছোট সংখ্যাটাকে। এটাকে তাহলে তোমরা এক লাইনে করতে পারো, আমরা পড়ছিলাম ম্যাক্স ইজ ইকুয়াল টু এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে কাকে রাখবো, আমরা বলতে অন্য কোশ্চেন করতাম না, এ গ্রেটার দেন যদি বি হয় তাহলে এ কে রাখবো, আদারওয়াইজ কাকে রাখবো বলো দেখি, বি কে রাখবো। আমরা এই পার্টটা করছিলাম না, এই টাইপের জিনিসগুলা। মিনে কি করবো, মিনে হচ্ছে মিনে কি চেক করবো, মিনে চেক করবো হচ্ছে যাদের মধ্যে ছোটটা, তাহলে কি করবো বলো দেখি, তোমার এ লেস দেন বি হইলে মিনে কাকে রাখবো, মিনে রাখবো এ। লজিকটা বুঝতে পারছো কিনা? তুমি চাইলে এটা এইভাবেও করতে পারো, অথবা তুমি চাইলে কি ইফ দিয়েও করতে পারো, যে ইফ এ গ্রেটার দেন বি হলে ম্যাক্সের মান এ, মিনের মান কত বি, আর যদি এলস হয়, এলস হলে কি আসবে বলো দেখি, তোমার এ আর বি আসবে। আমরা এই টার্নারি অপারেটর দিয়ে এক লাইনে করে ফেলতে পারি, অথবা কেউ যদি এই টার্নারি দিয়ে করতে না চাও, টার্নারি দিয়ে করতে না চাইলে তার জন্য কি করতে হবে, তাহলে তার জন্য হচ্ছে ইফ এ এর মানটা যদি বি থেকে বড় হয় তাহলে ম্যাক্স এর মান কত, ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আর মিন ইজ ইকুয়াল টু কত, মিন ইজ ইকুয়াল টু বি। আর এইটা যদি না হয়, না হলে এর উল্টাটা আসবে, তার মানে কি উল্টাটা হচ্ছে ম্যাক্স এর মান কত, ম্যাক্স এর মান বি, মিনের মান কত, একটু হেল্প করেন, মিনের মান এখন এই পার্টটা বুঝছো কিনা? তোমার পার্টটা কি, তোমার পার্টটা হচ্ছে স্যার আমি যে কাজটা করলাম স্যার, আমি আমার কোডটায় দুইটা নাম্বার ইনপুট নিলাম, দুইটার মধ্যে কি করলাম বলো দেখি, দুইটার মধ্যে আমি ম্যাক্স আর মিনের ভ্যালুটা বের করে ফেললাম, ম্যাক্স আর মিনের ভ্যালুটা বের করে ফেললাম। এখন তোমরা আমাকে একটু হেল্প করো, তোমরা আমাকে বলতে পারো স্যার ম্যাক্স আর মিন আপনি বের করে ফেলছেন, ম্যাক্স আর মিন বের করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমি কতক্ষণ পর্যন্ত ভাগ করব, এনিওয়ান? যতক্ষণ ভাগশেষ 0 না আসে। কতক্ষণ ভাগশেষ 0 না আসে, আমরা বলতে পারি স্যার while max divided by mean not is equal to 0। এতক্ষণ পর্যন্ত আমি কি করবো বলো দেখি, ভাগ করে যাব। কতক্ষণ পর্যন্ত ভাগ করবো, দেখো ভাষাটা বুঝো, যতক্ষণ না স্যার আপনি ম্যাক্স আর মিনের ভাগশেষের মানটা কি না আসবে বলো দেখি, 0 না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভাগ করতে যাবেন। আর যদি 0 চলে আসে তাহলে কি এই লুপটার কাজ করবে, এই লুপটা তো আর কাজ করবে না। তার মানে তখন অ্যান্সার কি লিখবেন, তখন আপনি অ্যান্সার লিখতে পারেন যে স্যার তাহলে যেটা হবে প্রিন্টএফ লিখে দিব, প্রিন্টএফ লিখে দিব কি, প্রিন্টএফ লিখে দিব জিসিডি ইজ ইকুয়াল টু কি, পার্সেন্ট হ্যালো স্যার, হ্যালো।
স্যার নেট স্যার চলে মেবি গেছে। নেট চলে গেছে। কারেন্ট আছে। মেবি স্যারের কারেন্ট চলে গেছে বাসা। জিম কি ক্লাসে আছে? এটা কোনো কথা? আমি মাত্র ক্লাসে ঢুকলাম, কারেন্ট এলো, সাড়ে কারেন্ট খোলা গেল। তুই কই ছিলি এতক্ষণ? তো তোর কারেন্ট ছিল না? না, একটু দেখবি জিম কি ক্লাসে নাকি? মেহেদি আছে। আশরাফুল আছে? মেহেদি কে কারেন্ট কে? নাই। মেয়েদের মনে হয় ঝামেলা। আমি ফোন দিছিলাম। কি নেটওয়ার্ক প্রবলেম নাকি ওরও কারেন্ট চলে গেছে? ওর ইলেকট্রিসিটি নাই। জিমকে ফোন দিছিলি জারান? আল্লাহ, আমি না আপুকে কল দিছিলাম। কি বলতো? জিমকে কল দিছিলাম, জিম ধরে নাই, আমি কি করব? আজকে তো রেকর্ড হইতাছে। জামি মাইক অফ করো। আর কি কি হতো? স্যারকে কি ফোন দিব? হ্যাঁ দিয়ে জিজ্ঞেস দিয়ে দাও। হ্যাঁ দে ফোন একটা। ক্লাসে কে জানি স্যারের বন্ধু আছে, ওকে দিতে বল। কে যেন ফারহানুল না কে যেন? কে জানি ভুলে গেছি। না রাজন 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 ফোন দিছিল, তারপর কি জানি বলছিল রাজন। কি বলছে স্যার? বন্ধু কি অবস্থা? ইমরান কল দিস না। রেকর্ড হইতাছে কিন্তু সব। আরে আয় আরে মারবে না এই জন্য কি আমাদেরকে মারবে নাকি? রেকর্ড হইলে কি? ইমরান কল দিস না, কল দিস না।
ইমরান তুই কালার হয়ে যাবি বুঝছস? হইলে কি হইব? স্যারকে কল দিছিলাম, স্যারে বলছে যে লিভ নেওয়ার জন্য, স্যারের নেট চলে গেছে। নেক্সট দিনে এখান থেকে শুরু করব। মাশাআল্লাহ আজকে কি ক্লাস করাবে না? তো এখানে স্যারের বন্ধু হতে দেখে তোমরা এই দিতে পাই। এক বুয়াকে ওরটা বন্ধ করো কেন? বুয়াদের বৃষ্টি হয়। আজকে অ্যাশের এখানে নেট আছে, আজকে স্যার পড়াইতে পারবে না। হ্যাঁ সেটা না আমি একটু আগে ঢুকছিলাম। আরে মাহিমের আর আশরাফুলের কথা চিন্তা কর, ঢুকছে একটু আগে। মাহিমের আমি একটু আগে ঢুকছিলাম। আজকে কি তাহলে ক্লাস হবে না? না ক্লাস হবে না, স্যার লিভ নিতে বলছে। ও ফ্যাশ মনে হয় কি সিআর হয়ে গেছে। জ্যাম শুধু শুধু বল। উঠলাম ক্লাস করার জন্য। তুই ক্লাস করলি না? কতক্ষণ রে, হলো? আজকে 10 মিনিটস একটু। তুই নাস্তা খাইছিস আজকে? আমি লিটারালি ক্লাসের মাঝখানে ঘুমাই গেছিলাম। হবে না, লিভ নিয়ে নাও। আচ্ছা এইটা তো তাহলে মনে হয় রেকর্ড থাকবে না, স্যার যেহেতু লিভ নিয়েছে। হ্যাঁ রেকর্ড কি হবে? রেকর্ড অফ কর। রেকর্ড আমরা অফ করতে পারবো না। অটো আপডেট হয়ে যেতেছে তো। এখানে তো রেকর্ড দেখাচ্ছে। এখনই রেকর্ড আপডেট হয়ে যেতেছে অটো। আমরা সবাই লিভ নিলে আবার জয়েন করলে রেকর্ড অফ হয়ে যাবে। তাহলে ঠিক আছে। আবার জয়েনটা করাবে? করা লাগবে না, আমাদের তো 12টা পর্যন্ত মিটিং চলবে। আরে সুফল এত বুদ্ধি নিয়ে ঘুমাচ্ছে। 5 টাকা কি ফাঁস নাকি? এত আইডিয়ার জন্য কেউ তারা 5 টাকা দেয়? না, এত আইডিয়া দেখলে হাসতে দেয় না। আচ্ছা আমরা কি তাহলে লিভ নিব? না যারা এই নাস্তা খাইছি। হ্যাঁ ছি, how embarrassing, ছি। আজকে কি খালামণি নাস্তা দেয় নাই? কালকে তো দিছিল। আর তো ক্লাসে নাই, মানে লিভ নিয়ে নিতে বলছে। হ্যাঁ হ্যাঁ বের হবো, সমস্যা নেই। কেউ কি খালামণিকে সালাম দিও। খালামণি? হ্যাঁ, খালামণিকে সালাম দিস আমার তরফ থেকে। ছি ছি ছি। গাইস শাট আপ প্লিজ। বাচ্চারা সবাই না আমি লিভ নিব না। এই যে আমি কথা বলিস না কেন? কথা বললাম। কথা। ও কি কিউট। আল্লাহ না আমার এখন ব্রেইনে লাগে ব্যাপারটা, জানো মানে ডোন্ট ডু ইট এনিমোর। মানে দূর। আচ্ছা ঠিক আছে, বাই, গুড নাইট এভরিওয়ান। গুড নাইট। তো ঘুমাবি এখন? সকাল হইছে ভাই। আমিও ঘুমাবো। না, ও অ্যাসাইনমেন্ট করবে, করুক, আমাকে একটু হেল্প করতে পারবে। তোদের অ্যাসাইনমেন্ট দিছিস? হ্যাঁ সুফল ফিজিক্সে আমি আটকাই গেছি। এটা না আমার কাছে ছিল। আরে এটা ছিল, একটু খোঁজ করে দে না। আচ্ছা তারা দেখতেছি। হ্যাঁ দিলে উপকার ফিজিক্স হতো। কার আপনাদের? আজীবন ম্যাম নাকি? হ্যাঁ নিপা ম্যাম। নিপা ম্যাম ভালোই আপনি। মানে আসলেই ভালো। অনেক আসলেই ভালো। তুমি কি মানে আসাদ স্যারের লিংক দিতে পারবা? লিংক দিবে? আর লেকচারের লিংক দাও। কি সুন্দর কথা। আসাদ স্যার থেকে নিপা ম্যামই ভালো, কারণ আমার কিছু ফ্রেন্ড আছে। লিংক চাইলে তুমি জিমের কাছে চাও। কার কাছে যাবে লিংক? এদের কাছে চাও কেন? তুমি এদের কাছে চাও কেন? লিংক কার কাছে যাবে? জিম না, আশরাফুলের কাছে। জিমের কাছে লিংক জিমকে তো রাতের বেলা ফোন দিবে, আশরাফুলের কাছে না লিংক চাবে। ওই যে জাহারার নাস্তা চাইতে গেছে, মাইক অফ করে দিচ্ছে। হ্যাঁ গুড নাইট, আল্লাহ হাফেজ সবাই, বাই বাই। জ্যাম আসলেই লিভ নিল সুফল? হ্যাঁ লিভ নিচ্ছে। আল্লাহকে জানি না, ও গুড নাইট লিভ
বলে চলে গেল। ক্লাস শেষ। আরে জিম উফ, তুই কি? ক্লাস শেষ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ আচ্ছা হাফেজ। আল্লাহ হাফেজ। আর ওই যে নিপা ম্যামের অ্যাসাইনমেন্টের না ওইটা কপি পাইলে দিস তো আমাকে। পারি, হ্যাঁ, তাহলে আমি তোকে দিব না। আচ্ছা আচ্ছা হ্যালো কি হ্যালো হ্যালো। কি করতেছিলি, মানে তুই কি ঘুমাচ্ছিলি? আচ্ছা আরে না কিছু জিম জিম হ্যালো জিম, ফোন কাট 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 কাট। কেটে দেখে নে, লিভ নে জিম। আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। মুশফিক, ইফাত, কি অবস্থা? হ্যাঁ বল। আরে বেটা মাত্র এলাম বৃষ্টিতে ভিজা মিজ্জা। কাজ তো শেষ। কিছু করাইছে? পড়াইলো তো এতক্ষণ। অ্যাটেন্ডেন্স দেয় নাই? অ্যাটেন্ডেন্স আজকে সবাইকে দিয়ে দিবে বলছে, বৃষ্টির কারণে অনেকে জয়েন করতে পারে না কারণে। ও, যেই বৃষ্টি নামছে আমি যাত্রাবাড়ির ফ্লাইওভারের তলে বয়ে বয়ে ভিজি। দেখ, ভালো ক্লাস শেষ, এখন আবার ইংলিশ ক্লাস, রেডি হও। আজকে আবার ভিডিও অন করা লাগবে। একটু আগে যে গ্রুপ আছিল ওরা আমার ইংলিশে নাই, তাই না? ওটা আলাদা গ্রুপ, শুধু এসপিএল ওরা ইংলিশ করে নাই। ওরা তো ফার্স্ট দিন ডিসকর্ডে ঢুকছিল। হ্যাঁ কি গ্রুপ যেদিন খোলা হয়েছিল ওদিন তো ডিসকর্ডে একটা মিটিং করা আসিফ, হয়েছিল তোর না, কথা বোঝা যায় না, জোরে ক। বিকজ এই ক্লাস রেকর্ড হইব তো? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং চলতেছে। শেষ হইব কেমনে? শুধু সারি পারবে, আমরা পারবো না। সারি হোস্ট, জুমে যেরকম হোস্ট চলে গেলে অন্য হোস্ট দেয়, ওরকম না। আচ্ছা, লিভ নিয়ে নিয়ে ওই স্যারের নাম্বার আছে তোর কাছে? স্যারের নাম্বার তো আছে, দে। গ্রুপ একটা পলায় দিছিল। কই গ্রুপ, ওটা কই গেছে? ঠিক আছে, আমি অন্তরে যে নাম্বার দেই ও গ্রুপের তে সার্চ দিয়ে বাই করে দিব, তুই সার্চ দে কনভারসেশনে গিয়া। কি সার্চ দেব? লেখ স্যারের নাম্বার, তারপর দেবে একটা নাম্বার চলে আইবে। তুমি তোমার মতো কইলে কি সার্চ দিব রে ভাই?
আছে মনে হয়। কিছু কস রে নাম্বার তো পাই না, দেখতে পাস নাই। আরে ফোন দিছিল তো, স্যার তো বললো লিভ নিতে। স্যার ম্যারিড। গেলাম রে। ভাই স্যার কি আসছিল আর? হ্যালো হ্যালো, না আসে নাই। তার মানে স্যার চলে গেছে, কাজ শেষ।